আপনি বললেন যে পবিত্র বাইবেলে এই কথা লেখা আছে যে যখন যিশু ফিরে আসলেন তার শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তিনি তো মারাই যাননি, তাহলে ভয় পাবে কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন, যেখানে তার শিষ্যরা জড়ো হয়েছিল, তিনি মারা যাননি, কিন্তু তারা ভয় পেল কেন? আমার লেকচার দেওয়ার সময় আমিও প্রশ্নটা করেছিলাম, কেন ভয় পেল, উত্তরটাও দিয়েছিলাম। কারণ তারা ভেবেছিল আত্মা, মনে করেছিল আত্মা। কিন্তু আপনি তো বললেন তিনি মারা গেছেন। আমি সেটাই বলছি, তারা আসলে জানতো না তিনি মারা গেছেন। আচ্ছা, ধরেন আপনি মারা গেলেন, তারপর এখানে আসলেন, তখন ভয় পেয়ে সবাই এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আমিও একমত। আপনি একমত? ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক 10 তলা থেকে পড়ে গেছে, হ্যাঁ, আর সে মারা গেছে, কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবোই। যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল, তার উপরে পড়ে গেছি, আমি মারা যাইনি, তাহলে অন্যজনের কাছে শুনলাম সে পড়ে গিয়ে মারা গেছে, তারপর যখন আসলো আমি তাকে চেক করে দেখলাম, তার হাত দেখলাম, সে জীবিত, তাহলে প্রথমে আমি ভয় পাবো, কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না। এখানেও একইভাবে প্রথমে তিনি তো মারা গেছেন। আগে উত্তরটা দেই, তারপর বলেন, সমস্যা নেই, আপনাকে সময় দেব, আরো প্রশ্ন করেন, আইআরএফে আসেন, আগে আমাকে উত্তরটা দিতে দেন। তারা ভেবেছিল, বাইবেল বলছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল তিনি আত্মা, মনে করেছিল। এটা কে বলেছে? ডক্টর জাকির বলেনি, কে বলেছে? লুক। তারা ভেবেছিল তিনি আত্মা। তখন যিশু বললেন, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্ত মাংসে শরীর থাকে না। তারা খুশি হয়ে গেল। প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা, যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন, তারা খুশি হয়ে গেল। এই কথা কে বলেছে? গসপেল অফ লুক। গসপেল বলছে যিশু মারা গিয়েছিলেন, সমাধিতে রাখা হয়েছিল, তারপর এসেছিলেন। আপনি এটা বলেছেন? এমন কথা আপনি বলেছেন, আমি জানি না। আমি উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকেই। এক্সকিউজ মি ভাই, আপনি প্রশ্ন করেছেন, বক্তাও সেটার উত্তর দিয়েছেন। মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকে দিয়েছেন নিজের বুদ্ধি, নিজের মন, তারা নিজেরাই সব বিচার করবেন। আমরা এই ব্যাপারে মন্তব্য করব না। এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবেন। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি। এটা নিয়ে ঝগড়া করব না, আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওনারা এখানে এক্সপার্ট, তারা ভালো করে জানেন, তাই তাদের উত্তর দিতে দিন। যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করেন, তারপর আমাদের আমন্ত্রণ জানান, আমরা সবাই ঘুরতে যাব, সবাই যাব আপনার কথা শুনতে। হ্যাঁ ভাই, বলেন। এই সব কথাগুলোই লোক মুখে শোনা। শিষ্যরা তাকে আত্মা মনে করেছিল, কারণ তারা শুনেছিল তিনি মারা গেছেন, শুনেছিল লোকজনের মুখে, তারা নিজের চোখে দেখেনি। একথা কে বলেছে? গসপেল অফ মার্ক 14 অধ্যায়ের 50 অনুচ্ছেদ। তাদের সবাই পালিয়ে গিয়েছিল। যিশু খ্রিস্টের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল। একথা কে বলেছে? গসপেল বলেছে। তারা লোকজনের মুখে শুনেছিল, তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোনো আত্মা নন। আর প্যাস্টর বললেন, আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন, সেখানে প্যাস্টর বললেন আমাদের মানা উচিত যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, এরপরে আমাদের পাপ করা উচিত না। আমি এটা বুঝলাম না, কেউ আমার পাপের প্রায়শ্চিত্ত করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায়? যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান, দিল্লি দরবার, আমি বিল দিয়ে দিয়েছি, আপনি যত খুশি খেয়ে আসেন, তারপর বললাম মুরগি খাবেন না, আমি বললাম কেন? আপনি তো বিল দিয়ে দিয়েছেন, আমি মুরগি খাবো না কেন? খাসির মাংস খাবেন না, আমি বললাম কেন? আপনি তাহলে মিথ্যে বলেছেন। আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি, আপনি যত খুশি খান, যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে, তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না? তাহলে তো মিথ্যে বলেছেন। তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে থাকলে তাহলে সমস্যা কোথায়? যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায়? তাহলে এই যুক্তিটা আসলে কোনো যুক্তিবাদী মানুষ মানতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, আমার প্রশ্ন ডক্টর জাকির নাইকের কাছে। আজকের বিতর্কের টপিকটা হলো, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না, যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না। আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন, আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে, আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে। আপনার লেকচারে এই কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী। তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই,
আর বলেছেন, আপনি বলেছেন যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হননি, তারপর বলেছেন এজন্য যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। যুক্তিটা খারাপ না, তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না। আরেকটা পয়েন্ট, হ্যাঁ আরো প্রশ্ন একই করবেন? প্রশ্ন নিয়ে বলছি, আরেকটা পয়েন্ট বলবো। এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা, ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন। জোসেফাস নামে এক ইহুদি ঐতিহাসিক যিশু খ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন। এই ঘটনাটা সিক্রেট না, রীতিমতো মিছিল করে যিশুকে অত্যাচার করে মারা হয়েছে। যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল? তিনি কি কোথাও লুকিয়ে গেছেন? যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল, অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল। এটাকে অস্বীকার কিভাবে করবেন? এছাড়াও আরেকটা কথা বলবো, কারণ আমি শেষ আপনি প্রশ্নটা একের পর এক করছি। প্রশ্ন করে যাচ্ছেন, অলরেডি 3টা প্রশ্ন করে ফেলেছেন। 3টা প্রশ্ন আরো করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই ব্যাপারে চেয়ারপারসনকে জিজ্ঞেস করে নেন, আমি সবগুলোর উত্তর দেব। আরেকটা প্রশ্নের উত্তর দেবেন? আরেকটা প্রশ্ন। ভাই 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 আমি ওনার আমাদের শব্দের উত্তর দেই। বক্তাকে আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন, আমাদেরও হাতে সময় কম, জি। তাকে উত্তরগুলো দিতে দিন। যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন। ভাই 4টা প্রশ্ন করেছেন। একটা কথা, আরেকটা ভাই, কথা, ভাই আরেকটা ভাই কথা, এটা আসলে একটা। প্রশ্নোত্তর পর্ব। Please, please. আপনি এখানে শুধু প্রশ্ন করবেন, মন্তব্য করবেন না। আপনি পরে একদিন আইআরএফে আসেন, তখন বিস্তারিত আলোচনা হবে, তখন আলোচনা করবেন, কিন্তু এখন করবেন না। প্লিজ একটা কথা, প্লিজ কোনো please. রকম মন্তব্য করবেন না, আগে প্রশ্নগুলোর উত্তর শুনুন। ভাই আপনি 4টা প্রশ্ন করেছেন, বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি, আর তারপর বললেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি। আপনি আসলে উল্টো পথে হাঁটছেন। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছিলাম। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। 2টো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। এক ঢিলে 2টো পাখি। যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন, তারপরও যুক্তিটা এরকমই থাকবে। আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে। প্রথমে আমি বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না। তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে। আমি এক ঢিলে 2টো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু খ্রিস্ট আসলে মারা যাননি। যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি। যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন? আমি এখানে এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছিলাম, তবে টপিকের মধ্যে থেকেই, আমি টপিকের বাইরে চলে যাইনি, কারণ এই 2টো ব্যাপারে ইম্পর্টেন্ট। পলের কথা অনুযায়ী 1 করিন্থিয়ান 15 অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে যদি যীশু খ্রিস্ট মারা না যান, না ওঠেন, আমাদের শেখানো মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছি। পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন। আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকরাই বলেছে, ইহুদি ঐতিহাসিক, যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন। ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে? তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে, ঐতিহাসিক রেকর্ড। আপনি আয়ারফে আসেন। ভেঞ্চুরির কথা বলতে পারি, একজন জার্মান দার্শনিক, তিনি বলেছেন সেলফলি সব। আপনি কতগুলো বলবেন? আমি আপনাকে দ্বিগুণ বলবো। ওই ঐতিহাসিকরাই, মুসলিমরা নয়, খ্রিস্টান, অমুসলিম, একজনের কথা বলেছি। 4 নম্বর প্রশ্ন, যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে? তিনি কি পৃথিবীর নিচে আছেন? ইত্যাদি। মনে হয় আমার লেকচারটা শোনেননি। 2টো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলেছি সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আমা কাতালু আমা সালাবু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল। পরের আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন। যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। আপনার 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। আর আমাদের প্যাস্টর বললেন, আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি, প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয়। প্যাস্টর বলেছেন, এখানে রেকর্ড হচ্ছে। তার মানে যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখান থেকে যেটা বুঝলাম, আমি এখানে যেটা বুঝলাম
কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতবাদ সম্পর্কে নতুন কথা শুনি। তাহলে ছোটখাটো পাপ হলে যীশু খ্রিস্ট তার প্রায়শ্চিত্ত করেছেন, বড় পাপের প্রায়শ্চিত্ত তিনি করেননি, সেটাকে আমি বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আর কিছু বলবেন? ভাই, আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন, কারণ এখনো আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর 3 মিনিটের মধ্যেই দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর, 3 মিনিটের মধ্যে। আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন, আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে? কোরআন একটা কথা বলেছে, আপনি সেই কথাটা বলেছেন, তারপর সেটা বারবার বলছেন। এটা কিন্তু যুক্তি না। আমি বললাম ঈশ্বর একজন, তারপর এই একই কথা 20 বার বললাম। এটা কোনো যুক্তি না। যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে। তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি, কোরআনের নিজস্ব কথা বাদে। আমি উত্তরটা শুনতে চাই, দর্শকদের হাততালি শুনতে চাই না। একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই। হাততালি খারাপ সেটা বলছি না, তবে তখন বুঝতে অসুবিধা হয়, তাই হাততালি শুনতে চাই না। আমি আসল ব্যাপারটা বুঝতে চাই। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না, এখানে সোর্সটা খাঁটি হতে হবে। আমিও একমত। যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, আপনি হয়তো মানবেন না। কেন? কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না। আমার কোনো সমস্যা নেই। তবে মুসলিমদের কাছে এটা পবিত্র, তারা বলে এটা আল্লাহর বাণী, তাদের জন্য কোরআনই যথেষ্ট। যদি আমি বাইবেল থেকে বলি যিশুর কি হয়েছিল, মুসলিমরা হয়তো সব মেনে নেবে না, তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে। আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী? মানেন? ভালো, এটা মানেন। তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি। এখানে ঐতিহাসিক প্রমাণের দরকারটা কি? ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেয়ে বড়? আপনারা হাততালি দেবেন না, উনি হাততালি চান না, উনি আসলে বুঝতে চান। এই প্রমাণটা, এটা তো বিশ্বাসের ব্যাপার। বাইবেল তো বিশ্বাস করি, এই জন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো। আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি। অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে, আরেকটা বিতর্ক হবে। যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না, মানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন সেগুলো ঠিক আছে, তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন। আচ্ছা ভাই, আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি। আপনি প্রসঙ্গটা বলেন, নো প্রবলেম। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি। আইআরএফে আসেন, আপনি প্রসঙ্গটা বলেন, তারপর আলোচনা করব। একদিন চলে আসেন, আমি আপনার সাথে অবশ্যই দেখা করব। জাযাকাল্লাহ খায়ের। আমরা ধন্যবাদ জানাই আল্লাহকে যে অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করতে পেরেছি। আমরা আজ একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, আশা করি আপনারাও উপভোগ করেছেন। আমি সবশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়া গসপেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে এই অনুষ্ঠানটা সফলভাবে আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্যাস্টর রোকনি, প্যাস্টর সাজি, ডাক্তার জাকির এবং এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সবাইকে পুরস্কৃত করুন। আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন? এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি। গুজরাটের রায়টের সময় 3 দিনে লিখেছি। মাত্র 3 দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন, গবেষণা করার সময় পাননি। আরও বললেন ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন, তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল। তাহলে বইটা নিয়ে কেন বলছেন? তাড়াহুড়ো করে লিখেছিলাম, ওটা ভুলে যান। প্রথম এডিশন বের করেছি, দ্বিতীয় এডিশনটা আর বের করব না। আমিও মানি ওনার বইটা পড়েছি, উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোট করতে চাননি। তার উদ্দেশ্য ছিল এই 2 ধর্মের মানুষকে একত্রিত করা। উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে উদ্দেশ্যটাই সব নয়। উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে। আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র, ভুলগুলো বুঝতে পারবো, কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে, শ্রী শ্রী রবিশঙ্করের লেখা, তাহলে রায়ট বেঁধে যাবে। এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, 100টারও বেশি। 32 পৃষ্ঠায় 100টারও বেশি ভুল। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সেটা অবশ্য এখন করব না। 32 পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন। চিন্তা করেন, প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে, মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি। উত্তরটা হয়তো 5-6 মিনিট ধরে দিলাম।
এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি, তাহলে কি রায়ট বেঁধে যাবে না? ভুল বললে ঝামেলা হবে। ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে। তাড়াহুড়ো করি বা না করি, আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে? তারপরে হয়তো মুখে ভুল বলা যায়, কিন্তু বই লেখা, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি। তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও, কিন্তু বই লেখাটা একেবারে জলজান্ত প্রমাণ। তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি, এটা ঠিক না। যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে, তার এটা নিয়ে কথা বলা উচিত না। এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি, তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে। এখানে এত বেশি ভুল আছে, আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে, তাই এই বইটা তার বিক্রি করা উচিত না। এটা এখনো আর্ট অব লিভিং এ বিক্রি করা হয়। আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি। যদি উনি জানেন যে এটা ভুল, হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয়। তারপরও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে। আর উনি গরিব নন, যথেষ্ট ধনী। হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ, উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে। আমি আগে এই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম, অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন। আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল। আমি আর মন্তব্য করব না, বসে পড়েছিলাম, আমি প্রশ্ন উত্তর দেইনি। তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত, কারণ বইটা এখনো বিক্রি করা হচ্ছে। বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক, ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু গুরুদের মধ্যে একজন। তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো, তবে খুব বেশি সময় বলবো না। বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করব। কয়েকটা আগের লেকচারে বলেছিলাম, সেগুলো এখানে সংক্ষেপে বলবো। শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন, হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, 1 নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো। কোরআনে কথাটা আছে, তবে এটার একটা প্রসঙ্গ আছে। এ ব্যাপারে আমি আগেও বলেছি, সূরা তাওবার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। উনি সেখানে রেফারেন্স দেননি। প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল, আর মুশরিকরা চুক্তির শর্ত ভেঙেছিল। তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না, তাকে মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানের কথা, অন্য জায়গার কথা না। আর অনেকে লাভ দিয়ে 7 নম্বরে চলে যান, কারণ 6 নম্বরে উত্তরটা আছে। কিন্তু তারা যদি শান্তি চায়, আশ্রয় চায়, তাহলে শুধু আশ্রয় দেবে তা নয়, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে। এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি, সেদিনের প্রশ্নোত্তর পর্বেও। এরপর 2 নম্বর পৃষ্ঠা, এটা তার বইয়ের প্রথম অধ্যায়, ফেইথ ইন ওয়ান গড। তিনি লিখেছেন, সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন, আমরা আধ্যাত্মায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিভজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায়, সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে।
ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে, তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পূজা করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন, একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে। এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, कुलिदुल्लाह अबिदुर रहमान या मातादु फलाल अस्माउल हुस्ना। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই। তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন, আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাকের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা। এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়, শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না। হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নম্বর 3, উপাসনা করার পদ্ধতি, শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে। তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোন মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়, তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে, যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সেই লোকের বাসা অথবা অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আসলে মানি না আমি। ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়, সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড
এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি, আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। সেটা কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলেছেন কোরআন এবং সহিহ হাদিসে আছে, সরাসরি জানান। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর 4 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয়। ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে। তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি। এই কথাটা একেবারে পুরোপুরি ভুল। কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি, অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর ইবাদত করেনি। কাবা আমাদের কিবলা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই। এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান, কেউ বলতো উত্তর, কেউ বলতো পূর্ব, কেউ বলতো পশ্চিমে। একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই। উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে, পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে। একতার জন্য এটা করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন, তিনি হলেন আলী ইদ্রিসি। 1154 সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন। মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল, দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরুর নিচে, আর কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে। আমরা মুসলিমরা যখন কাবায় যাই, উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাওয়াফ করি, তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেজন্য করি। যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এটা আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অফ হাজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি। এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহচর ছিলেন, যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন, সবাইকে নামাজের জন্য রাখতেন। কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে? কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না। তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কাবা হলো আমাদের কিবলা। ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে। এছাড়াও এই বইটার 26 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, মক্কা বিজয়ের পর, তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি, যেটা হলো কালো পাথর। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, বেশিরভাগই, তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি। এই কালো পাথর বা হাজরে আসওয়াদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা, এটা ভুল। মুসলিমদের কথা বাদ দেন, তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি। এমনকি মক্কার মুশরিকরা তারাও উপাসনা করেনি। আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি। যে কোনো ইতিহাস, শুধু ইসলামিক নয়, নন ইসলামিকও দেখেন, কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করত। এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয়। তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না? সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি। এরপরে তিনি 7 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস। উনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে। রামা মানে অন্তরের উজ্জ্বলতা, ধ্যান মানে মেডিটেশন করা। রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে। তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী। এটা আছে তার বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। ধ্যান করা,
রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে, এটাও অযৌক্তিক। রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে। রামাদা মানে প্রচন্ড গরম। বালি আর মাটি খুব গরম হয়ে গেছে, কারণ হলো সূর্যের প্রখর তাপ। আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয়, রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, আর তখন সেখানে গরমকাল ছিল। এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে। সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে, এটা বলা অযৌক্তিক। এটার আসলে কোনো ভিত্তি নেই। এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ, মুসলিমদের প্রার্থনা, নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে, নামা আর জাজ। নামা আর জাজ, নামা মানে উপাসনা করা, জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। তাহলে নামাজ মানে উপাসনা করা, ঈশ্বরের সাথে মিলিত হওয়া। নামাজ সংস্কৃত থেকে এসেছে, এটা তিনি কোথায় পেলেন আমি জানি না। 1 নম্বর পয়েন্ট, নামাজ কোন আরবি শব্দই নয়। নামাজ শব্দটা কোরআনের কোথাও নেই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও বলা হয়নি। মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ। নামাজ আসলে একটা ফার্সি শব্দ, যার অর্থ ইবাদত করা, ঈশ্বরের উপাসনা করা। তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয়। আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি। এটা ইসলামিক শব্দ না, ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি। উনি এটা কোত্থেকে জানলেন সেটা আল্লাহ জানেন, তবে এটা ইসলামিক শব্দ না। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই। মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয়। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকেই হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল। মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে। ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই। আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয়, আর কিছু হিন্দুও প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয়। কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল। ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই। এটা পুরোপুরি ভুল কথা। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না, কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি, নিউ টেস্টামেন্টেও এটা আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সব কিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অফ অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা।